আগের দিনেই তাদের সাথে কথা হয়েছে, তারা পেঁয়াজ তুলবে। এই ভদ্রলোক আবার পেঁয়াজের চাষ করছিল এবং পরিবার ধারণা করতেছে এই যে ঋণের চাপ এবং পেঁয়াজের যে দাম, সেটার সাথে হয়তো সমন্বয় হয়নি, অথবা এই ভদ্রলোক হয়তো এই কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে বা ওই যে মহাজনদের কাছে যে সুদের টাকা নিতে গেছে, সেখানে এইটা নিতে গিয়ে হয়তো তিনি বিপদগ্রস্ত হয়ে পড়ছে এবং শয়তানের ধোঁকায় আত্মহত্যা করেছে। তা পয়েন্ট তো এটা থাকলেই আমরা জানলামই যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের যে সন্তানরা আছে বা আমরা যারা সন্তান আছি, আমিও যেমন ২ বাচ্চার বাপ, আমারও আবার বাবা আছে। এটা কিন্তু খুব নেতিবাচক ভাবেই গোটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় পড়লো যে বাচ্চা কাচ্চা পিতামাতাকে দেখতেছে না। আসলে প্রেক্ষাপট এরকম হয় না। হয়তো ১০০-তে ১০ জন এরকম সন্তান পাবেন যে যারা পিতামাতাকে অবমূল্যায়ন করতেছে বা দেখাশোনা করতেছে না। যেমন আমি এই ক্ষেত্রে একদম সঠিক, একদম সোজা একটা রুলস মানি। আব্বা আম্মার সাথে ফাটাফাটি লাগুক, চিরাচিরি লাগুক, কারণ আমরা কিন্তু ইসলামের ওই মাইন্ডটাতে নাই। যদিও বলা হয়েছে তোমার আব্বা আম্মার সাথে শব্দটুকু যাতে করা না হয়। কিন্তু দেখা যায় অনেক সময় ছোটবেলা থেকে যে জেদ করতে করতে একটা বড় হয়েছি, দাঁড়িয়ে এত বড় হয়েছে, তারপরেও আব্বা আম্মার সাথে জেদ করা হয়। আব্বা পৃথিবীতে নাই, আম্মা আছে। দেখা যায় বাসায় যতবারই ঢুকতেছি ততবারই চিল্লায় উঠতেছি, আম্মু, আম্মু কই। আমার কাছে যে যদি আপনার খবর নেন তখনও দেখবেন কিন্তু জেদ করা কিন্তু বন্ধ নাই। সবকিছু নিজেই করতেছি, আমরাই করতেছি, আমরা ৩ ভাই। কিন্তু তারপরেও মায়ের সাথে জেদটা করা বন্ধ হয়নি, যেমনটা ছোটবেলায় করছিলাম। সম্পর্কটা ওই রকমই আছে, কিন্তু তাই বলে এমন না যে আমাদের আব্বা আম্মাকে আমরা সম্মান কম করি বা কম ভালোবাসি। ম্যাক্সিমাম পরিবারেই বাবা মা আমাদের এখন পর্যন্ত সেফ। কিন্তু যদি ১০০ জনে ১০ জন ১৫ জন ওইটাকে আবার সমাজ একদম হাইলাইট করে অতিরিক্ত উদাহরণ বানান, এটা কিন্তু একটা ক্ষতিকর দিকও আছে। এটা খুবই খারাপ অবস্থার দিকেও চলে যাবে। যদিও আমি কোনোভাবেই এইটা মানে সমর্থন করি না যে সন্তান থাকা সত্ত্বেও পিতামাতা অবহেলায় থাকবে, অযত্নে থাকবে।